ছুটির দিনে স্পেশাল ডেজার্ট, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এটা খেতে যে কী মজা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আসসালামু আলাইকুম, গৃহিণী রান্নাঘর পেজ থেকে আমি আফরোজা ঢাকা থেকে বলছি। তো বৃষ্টির দিনে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে প্রথমে আমি যেটা নিয়েছি 1/3 কাপ নিয়েছি আতপ চালের গুঁড়ো। এখানে কোকো পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না থাকলে আপনারা কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিব হচ্ছে কফি পাউডার। এই কফি পাউডার আমি 1 প্যাকেট দিয়েছি, আপনারা ইচ্ছে করলে 2 প্যাকেটও দিতে পারবেন। আর এটা দিলে খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে খেজুরের গুড়। গুড় যদি না থাকে আপনারা কিন্তু চিনিটাও দিতে পারবেন। পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটুখানি লবণ। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 টেবিল চামচ। এখন এখানে আমি দিয়ে দেব হচ্ছে প্রায় 3 কাপের মতো পানি। আপনারা জেনে বুঝে দেখে তারপরে পানিটা অ্যাড করবেন, কম অথবা বেশিও লাগতে পারে। ভালো করে মিশিয়ে নিব। তো চলে আসছে চুলায়, অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি, তাহলে খেতে অনেক বেশি সুন্দর হবে। তো আবারও নাড়তে থাকবো। তো আস্তে আস্তে কিন্তু এভাবে দলা পেকে আসছে। এখন আমি হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট দিয়েছি। এটা দিলে খেতে বেশি ভালো হয়। আপনাদের কাছে যদি না থাকে, না দিলে কোনো সমস্যা নেই, তবে দোকান থেকে আপনারা 5 টাকার যে চকলেট আছে 4-5টা কিনে এনে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি জাল করে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং ডিশ দিয়েছি। সার্ভিং ডিশের মধ্যে দিয়ে দেব হচ্ছে বাকরখানি বিস্কিট। এই বিস্কিটগুলো আমি কিনে নিয়ে আসছি, বাসার কেউ খেতে চায় না। লাস্টে ভাবলাম যে এভাবে ডেজার্ট বানিয়ে দিই, তাহলে কিন্তু খাবে। তো মাশাআল্লাহ, বানানোর পর সবাই একদম চেটে পুটে খেয়ে ফেলেছে। তো এই বিস্কিটগুলো আপনারা কিন্তু ইচ্ছে করলে একটু দুধ অথবা পানিতেও ভেজে দিতে পারেন, তাহলে অনেক বেশি সফট হয়। তো আমি এমনিতেই দিয়েছিলাম। তো এখন বাকিটুকু আমি এর উপর দিয়ে দেব, দিয়ে একদম সমান করে নেব। তো এরপরে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দেব উপর দিয়ে। এভাবে আমি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি একটুখানি কেটে নিব। আপনারা আপনাদের চয়েস মতো কেটে নিতে পারেন। তো এখন আমি একটু ডেকোরেশন করব। তো করম চা দিয়ে আমি চেরি ফল বানিয়েছিলাম, অলরেডি আমি রেসিপিটা শেয়ার করেছি কিভাবে বানিয়েছি। তো এগুলো দিয়ে আমি একটুখানি ডেকোরেশন করে নিব। এখন দেখেন এর ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু মজা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি সফট খেতে চাইলে আপনারা দুধটা ব্যবহার করতে